ধারাবাহিক নামাজ মানে নামাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলবো। কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এভাবে নামাজে দাঁড়ায়, কি ভুল করছে বলুন তো? এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে, তাহলে একটা হচ্ছে কাঁধ বরাবর, একটা হচ্ছে কাঁধ বরাবর, কেবলামুখী হইতে হবে। আপনার তো আপনারটা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। শুধু রুকুর মধ্যে ইফাররিজু আসাবিআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রুকুতে আঙ্গুল ফাঁকা, রুকুতে যখন হাঁটু ধরতেন তখন আঙ্গুল ফাঁকা রাখতেন, বাকি সবসময় হাত মিলানো। তাহলে দুইটা মত, এক হচ্ছে এ দেখেন আল্লাহু আকবার কেবলামুখী হলো, আরেকটা হচ্ছে এটা আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এটা শেখানো হয়, কিন্তু শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে হাতটা। যদি আপনাদের বাঁকা থাকে আজকে থেকে এটা শেষ করার চেষ্টা করুন। কানা ইয়াজআলুহুমা হাদবা মানকিবাইহি, মানকিব মানে কাঁধ, কখন কখন এই কাঁধ বরাবর তুলতেন। ওয়ারুবামা কানা ইয়ারফাউহুমা হাত্তা ইউহাদি বিহি ফুরুআ উযুনাইহি, ফুরু মানে এটা কানের লতি বরাবর পর্যন্ত তুলে ফেলতেন এভাবে, কখনো এই বরাবর কখনো কাঁধ বরাবর। আপনার যার যেটা ফ্লেক্সিবল লাগে, দুইটা সহিহ হাদিস আছে। আচ্ছা, এটা ক্রস দিছি কেন? এটা রাইট দেওয়া হয়েছে, এটা কেবলামুখী হয়েছে। তাহলে এখানে শেখার বিষয় হচ্ছে কেবলামুখী হতে হবে। বুকের উপর হাত বাঁধা, হাত কই বাঁধবেন? হাত বাঁধার বিষয়ে তিনটা মত। এক হচ্ছে বুকের উপরে, একটা নাভির উপরে, আর একটা নাভি সংলগ্ন নিচে। তিনটাই হাদিসে আছে, তিনটা হাদিসে আছে। তবে আমরা সাজেস্ট করি উপরের দিকে বাঁধার ব্যাপারে, এটা অপেক্ষাকৃত বেশি প্রামাণ্য দলিল দিয়ে প্রমাণিত। যদি নিচে বাঁধেন সমস্যা নেই, অর্থাৎ এই যে উপরে যেটা, এটা আমরা সাজেস্ট করি। যদি নিচে বাঁধতে চান তাও হবে। হানাফিরা তাহতা সুরা, নাভি সংলগ্ন নিচে, এটাও হাদিস আছে, তো এটা সমস্যা নেই। আমরা আগে বলছিলাম বুকে হাত বাঁধার মানে হাত বাঁধার বিষয়টা হচ্ছে সুন্নাহ। আমরা ওই যে প্রথম তিনটা মূলনীতি যদি খেয়াল করেন, ফরজ তরক হলে নামাজ বাতিল, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব তরক হলে বাতিল হবে না, সরসজদা দিলে হবে। সুন্নাহ তরক হলে হয়ে যাবে। কেউ যদি কোনো কারণে হাত নাও বাঁধে, তা তো হিজ সালাহ ইজ ওকে। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ইরসাল করে, যেটা আপনি মনে জিজ্ঞেস করছিলেন, যে আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। আমাদের এখানে ওমানিরা আছে, ইবাদি সম্প্রদায়, ইবাদিরা, ওরা ওমানিরা দেখবেন যে অনেকে হাত বাঁধে, শিয়াদেরও কিছু অংশ ওরা হাত বাঁধে। তো এই যে হাত বাঁধার এই বিষয়টাই হচ্ছে ইটসেলফ সুন্নাহ, কিন্তু এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি ঝগড়াঝাটি। কই বাঁধবে, আমিন জোরে না আসতে, আমিন বলাটাই হচ্ছে সুন্নাহ। মানে ভ্রাতৃত্বের, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট রাখা, এটা হচ্ছে ফার্জ। সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটা, ঐক্য টিকিয়ে রাখা। ছোটখাটো সুন্নাহ যেটা না করলে সালাতে তেমন কোনো সমস্যাই হচ্ছে না, এটা নিয়ে মারামারি, মারাত্মক দ্বন্দ্ব আমাদের বাংলাদেশ। তাহলে কিভাবে বাঁধতেন আল্লাহ রাসূল? কানা ইয়াতাআল ইউমনা আলা যাহরি কাফিল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাইদ মানে বাহু এবং এটাকে চেপে ধরতেন। এভাবে যদি উপরে ধরতে চান তাহলে এই যে মালয়েশিয়ানদের কথা আপনারা দেখেন এভাবে বাঁধতে। আর যদি আর নিচে বাঁধতে চান বাঁধতে পারেন, নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারেন। তবে অপেক্ষাকৃত এটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহি, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন, উপরে বাঁধেন। এটা শেখানো হয়, আমাদের ছোটবেলা শেখানো হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেপে ধরতেন, এটা আছে হাদিসে। তো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার জায়গা, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি আছে। আমরা নরমালি যেটা জানি মেয়েরা বুকে হাত বাঁধবে, ছেলেরা কোমরে বাঁধবে, এটা জানেন হচ্ছে কারণ হানাফি স্কুল অফ থটে বুকে হাত বাঁধার এটা মেয়েদের জন্য তারা গ্রহণ করছে, আর আমাদেরটা নিচে। ঠিক আছে, আপনি ভালোই জানেন, কোনো সমস্যা নেই, এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করব যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময় অভ্যাস এটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রফউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রফউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যরা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তাই না? রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে, আবার 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রফউল ইয়াদাইন করে। রফউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীর 10টা করে সওয়াব আছে হাদিসে, কিন্তু হানাফি স্কুল অফ থটে এটা নেয় নাই। রফউল ইয়াদাইন না করলে কোনো সমস্যা নেই, এটা করা সুন্নাহ।
তো যেহেতু আল্লাহ রাসূল করতেন, এজন্য আপনি মাঝে মাঝে ঘরে নফল নামাজে, যেমন আমি রফল আযান করি না ব্যক্তিগতভাবে, আমার স্বাভাবিক হচ্ছে রফল আযান ছাড়া আমি নামাজ পড়ি, তবে মাঝে মাঝে আমি পড়ি, মাঝে মাঝে যেটা হাদিসে আছে জি প্রত্যেকবার হাত তোলা মাঝে মাঝে করা যায়, মাঝে মাঝে অবশ্যই হয়তো মাঝে মাঝে করলে পরে হয়তো কন্টিনিউ করতে হবে না, সবসময় করতে হবে। যদি আপনি করতে চান সবসময় করেন, তো হাদিসে আছে, আপনি যদি চান এটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, কানা ইয়াদাউহু, হাত দুটো রাখতেন আলা সাদরি, বুকের উপর, নিচের গুলো ধরে রাখছেন, আমি জাস্ট সামান্য দলিল হিসেবে এগুলো আছে। দৃষ্টি কই থাকবে? দৃষ্টি থাকবে সেজদার জায়গার দিকে। আমি বলছিলাম যে এদিকে দিক তাকালে আল্লাহ বলে ফিরে আসো, ফিরে আসো। 3 বারের পরে বলে লা হাজাত লি ইলা সালাত, তোমার এই সালাতের কোনো প্রয়োজন নেই। কেন ইদা সালাত সবসময় মানে কিরাত পড়ার সময় এবং তাশাহুদ পড়ার সময় সবসময়, তাশাহুদের সময় হাদিসে আছে যে আপনার ওই আঙ্গুল জুতো করে রাখবেন, ওখানে দৃষ্টি থাকবে। আর আপনি যদি নিচে নিচে দৃষ্টি রাখতে চান তাতেও হবে। আঙুলটা কখন উঁচু করবো সেটাও তো এটা ওখানে আসবে। এখন হচ্ছে ধারাবাহিক নামাজ, এই যে আমরা শুরু করলাম আল্লাহু আকবার, রুকু সামনে আসতেছে। ধারাবাহিক নামাজ মানে নামাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলবো। এখন তো জাস্ট বুকে হাত বাঁধলেন আপনি, আচ্ছা কেরাত পড়তে হবে, এরপরে না রুকুতে যাবে। আসুন তাহলে যখন দাঁড়াতেন তো আর আসাহু, মাথাটাকে একটু মানে go down, he used to go down his head just a little bit, একটু মাথাটা নিচের দিকে করতেন। ওরামা বিবাসালিহি নাহওয়াল আরদ, জমিনের দিকে তাকাতেন। অর্থাৎ নামাজে যখন দাঁড়াতেন তখন এইভাবে থাকতেন না, বরং মাথাটা একটু নিচু করে জমিনের দিকে তাকাতেন। এইটা ছিল সব সময়। এই সেজদার জায়গা থেকে কখনো আপনার দৃষ্টি নড়বে না, মানে এদিক ওদিক এগুলো করা যাবে না। সেজদার দিকে সবসময় চোখ থাকবে। সেজদা হচ্ছে দৃষ্টি নিবন্ধনের জায়গা, দৃষ্টি নিবন্ধকরণ গেল। এরপরে যাই সালাত শুরুর দোয়া। আমরা শুধু মানে বাংলাদেশে এটাই আল্লাহ রাসূল এই সবগুলো দোয়া করতেন। অনেকগুলো পরে কারণ দেরি হয়ে যাবে, দেরি হয়েছে। আর এগুলো হচ্ছে স্যার আমরা সাজেস্ট করি নফল এবং সুন্নাত নামাজে পড়ার জন্য বলি। ফরজ নামাজে হয়তো ইমাম সাহেব বেশি সময় নাও দিতে পারে, অনেক সময় দেন, আলহামদুলিল্লাহ বলে শুরু করে দেয়। এগুলো আপনি পড়বেন আসলে নফল নামাজ, অনেক সুন্দর সুন্দর। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, মানে হে আল্লাহ প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে তুমি যত দূরত্ব রেখেছো, আমার আর আমার গুনার মাঝে এত দূরত্ব করে দাও, মানে আমার গুনাহকে সরায় দাও অনেক দূরে। আমি প্রাচ্যে, আমার গুনাহ থাকবে পাশ্চাত্যে। এটা শেষ হয় না, এটা অনেক বড়। আচ্ছা, মানে বরফ দিয়ে সাদা দুধ দিয়ে আমাকে তুমি গোসল করিয়ে আমার পাপ মুক্ত, এরকম সুন্দর সুন্দর কথা আছে, চাইলে আপনারা পড়তে পারেন। এগুলো বলা হয় সানা, সানা মানে প্রশংসা। পুরোটা কোথায় পাওয়া যাবে? এগুলো তো এই যে সালাতের বইতে পাওয়া যাবে, বইতে অবশ্যই পাওয়া যাবে। এটা অনেকের মুখস্থ আছে, লাল কালি দিয়ে রাখছে এজন্য। এটা আমরা মুখস্থ পারি কি, ওটা তো পড়ি, ওটা হ্যাঁ ওইটা যদি আরো বেশি পড়তে চান আমি এগুলো সাজেস্ট করছি। আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয়, এটাকে জায়নামাজে দাঁড়ানোর দোয়া বলে। আপনাদের এলাকায় বলে কিনা? হ্যাঁ, আমরা তো শিখে গেছি, জায়নামাজে দোয়া শিখেছি। আল্লাহ রাসূল কখনো জায়নামাজে বা মুসল্লায় দাঁড়িয়ে এই দোয়াটা পড়তেন না। তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করে তারপর পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা। তার মানে এটা তাকবীর তাহরিমের পরে পরে এগুলো সানা। সানা মানে হচ্ছে ওয়াজহাতুর আগে আবার ইন্নী যোগ করে পড়তাম, ইন্নী ওয়াজহাতু, কোরআনের আয়াত থেকে নেয়া ইন্নী ওয়াজহাতু। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিলেন, তো সমস্যা নেই, ওয়াজহাতু অথবা ইন্নী যোগ করে পড়েন, কিন্তু এটা পড়বেন তাকবীর তাহরিমের পরে, মুসল্লায় দাঁড়িয়ে কখন পড়বেন, তাহলে ভুল হয়ে যাবে। আরেকটা দোয়া পড়তেন এই আয়াতটা, ইন্না সালাতি ওয়া নুসুকি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান, এগুলো পড়তেন। কিরাত অনেক মতানৈক্য আছে, আমি সহজে আপনাদেরকে বলি। কেরাতের বিষয় হচ্ছে ইমাম যখন আওয়াজ করে পড়বে আপনি তখন চুপ করে শুনবেন, আর ইমাম যখন চুপ থাকবে আপনি তখন পড়বেন। এই কেরাতের ফাতিহা পড়তে হবে কি ইমামের সাথে হবে না, কি করবে না করবে, সব ইখতিলাফের মূল কথা হচ্ছে এটা। ইমাম পড়লে আপনি শুনবেন, কারণ কেরাত চললে শোনা ফরজ, আর ইমাম চুপ, আপনার পড়া শুরু। এবার আসেন আমি দেখি যে এখানে অনেকে ওই যে ইমাম যখন আপনার সূরা ফাতিহাটা শেষ করে ফেলে,
ওই সময় আবার মুক্তাদি যারা আছে তারা আবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে ফেলে। ওটা শাফি স্কুল অফ থটে তারা সাজেস্ট করে এবং এটা তারা করে। মনে করে আমাদের দেশে আমরা যে এটা লা করি না, সালাতা আমরা কিছুই লিমান করি না। লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হবে না, তারা ওই মতের কারণে। আচ্ছা, এই সবগুলো হাদিসকে এনে আমি লাস্টে যে কথাগুলো আর প্রশ্ন আমরা পরে নিব, সেটা হচ্ছে যেমন ধরেন ফজরের 2 রাকাতে ইমাম আওয়াজ করে পড়ে না সূরা ফাতিহা এবং অন্য সূরা, আপনার পড়ার সুযোগ নেই, কারণ আপনি তো শুনবেন। কিন্তু ইমাম যখন টাইম দিচ্ছে টাইম দিলে আপনি পড়তে পারেন, সূরা ফাতিহার পরে যদি সময় দেয় আপনি পড়তে পারেন, কিন্তু সময়টা আবার খুব অল্প দেয়। অল্প দেয়, তখন আবার কিছু ইমামের আপনি হারাই ফেললেন। তাতে অর্ধেকটা পড়ে পরে আবার তো সব করতে হবে। এজন্যই আমি স্যার এটা বলছি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই, আপনি শুনবেন, আর ইমাম চুপ থাকলে তাতে যদি অর্ধেক পড়া হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ আমার তো কমপ্লিট হচ্ছে না, ওদিকে তো ইমাম শুরু করে দিয়েছে। এজন্যই আমি বলি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই। আচ্ছা, অনেক স্কলাররা এই মতামতটাকে জমহুররা এটা বলছেন যে এটা সবচেয়ে মধ্যম পন্থা, এবং হাদিসে এটা আছে, আমি দলিল ছাড়া একটাও বলি নেই, এই দলিল এখানে আমি শোনাবো। আর এবার আসেন জোহরের 4 রাকাত সালাতে ইমাম কি পড়ে কিছু শুনেন? তাকবীর ছাড়া শোনা যায়, তখন আপনি পড়বেন, মানে আপনি পড়তে পারেন, চাই পড়াই উচিত, কারণ আপনি কিছু না পড়লে আপনার কনসেন্ট্রেশন থাকবে না, তখনই অন্যদিকে মন চলে যাবে। কিছু একটা দায়িত্ব নিয়ে যখন আপনি পড়বেন তখন ইউ আর উইথ সালাহ, আপনি নামাজের সাথে আছেন। তাহলে ওই ইভেন অন্য সূরা অ্যাডও করা যায়, অন্য সূরা অ্যাড করবেন সূরা ফাতিহার পরে এবং অন্য সূরা অ্যাড করবেন, অ্যাজ ইফ দেন আমরা একাই মনে হচ্ছে যেন পড়ছে। ক্লিয়ার? মাসালাটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা দলিলটা একটু শুনি। সিররি সালাতে মুক্তাদির যে কিরাত করার বৈধ, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলতেন যে কুননা নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমাম, আমরা ইমামের পেছনে রাসূলের জামানায় যোহর আসরের সালাতে পড়তাম, ফির রাকাতাইনিল উলাইন, যোহর আসরের প্রথম 2 রাকাতে পড়তাম বিফাতিহা ওয়া সূরা, সূরা ফাতিহা এবং আরেকটা সূরা, ফিল উখরাইন বিফাতিহাতিল কিতাব, এবং শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম, যেটা ফরজ, ফরজের শেষ 2 রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া। তার মানে যোহর আসরের সালাতে ইমাম যেহেতু চুপ, মুক্তাদিরা আমরা এটা পড়তে পারবো, ওনারা পড়তেন। এই সবগুলো হাদিসের মূল কথা ওইটা, যেটা আমি সহজে আপনাদেরকে বললাম, ইমাম চুপ থাকলে আপনি পড়বেন, কারণ আর ইমাম পড়লে আপনি চুপ থাকবেন, কারণ ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, এতে তোমাদের উপর রহমত নাযিল হবে। ইমাম যখন পড়েন তখন আপনি পড়বেন, আপনাকে শুনতে হবে। বিষয়টা ক্লিয়ার না? প্রশ্ন থাকলে পড়ে নেবেন। সূরা ফাতিহা শেষে আমিন বলা, আমিন ইয়াজহারু ওয়া ইয়ামুদ্দু, আওয়াজ করে আল্লাহ রাসূল বলতেন, পুরো সাহাবারা সবাই বলতেন, পুরো মসজিদ দরজা কেঁপে উঠতে, এরকম আওয়াজ করে ওনারা বলতেন। আর আমাদের হানাফি স্কুল অফ থটে এটা আস্তে বলতে বলেন, তো সমস্যা নেই, আস্তে বলেন বা জোরে বলেন, আমিন বলা সুন্নাহ, কোনো কারণে কেউ আমিন না বললেও সমস্যা নেই, ওকে? তবে বলবেন, কারণ আল্লাহ রাসূল বলছে ইদা আম্মানাল ইমাম আমিন, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলো আকাশের ফেরেশতারা তখন বলে আমিন। ইদা ওয়াফাকা তামিনুকুম মা তামিনিল মালায়েকা, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমাদের যত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ এগুলো মাফ করে দিয়েছে। তো এই সুন্দর সুন্দর অফারগুলো মিস করা ঠিক হবে না, আমিন বলতে যাতে আমরা অভ্যস্ত হই। এখানে তো আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে বলে, আমরা বলি। ভালো, সূরা মিলাবেন, সূরা ফাতিহা তো পড়ে ফেললেন, আমিন বলার মধ্যে দিয়ে শেষ করলেন, এরপরে আপনি একটা সূরাও পড়তে পারেন, একাধিক সূরাও পড়তে পারেন, এটা তো ক্লিয়ার না? জি, প্রত্যেক রাকাতে এমন না যে সূরা ফাতিহার পরে শুধু আলাম তারা পড়েই আমি রুকুতে যেতে হবে না, আপনার মন চাইলে আলাম তারার পরে আপনি মানে সূরাতুল ফিলের পরে সূরা কুরাইশ পড়লেন, মাউন পড়লেন, 3-4টা সূরা পরে একটা কাজ শেষ করলেন, এটা ওকে, ক্লিয়ার? কিন্তু অর্ডারটা মেইনটেইন করতে হবে, অর্ডারটা মেইনটেইন করা সুন্নাহ, কোরআনে যেভাবে আছে এই অর্ডারটা মেইনটেইন করা সুন্নাহ। আর কোনো কারণে সুন্নাহ ভায়োলেট হলে কি হবে? নামাজ হয়ে যাবে, কিছু হবে না। কিন্তু অর্ডারটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, অর্ডারটা তো কোরআন শরীফে যেটা, এটা তো সুন্নাহ, তখন রাসূলুল্লাহ তো কোরআন শরীফ পড়িয়ে তো কম সব সমাধান। আচ্ছা, আর সূরা পড়ার ক্ষেত্রে বড় এক আয়াত দিয়ে এক রাকাত পড়া যাবে, অথবা ছোট 3 আয়াত দিয়ে, এগুলো আশা করি আপনারা জানেন। ছোট 3 আয়াত যেমন সূরা রহমান, তাবি আয়াল রাব্বিকুম তুকাজ্জিবান, একাত হবে, এরকম 3 আয়াত দিয়ে হয়ে যাবে। শুধু এতটুকু, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার হবে, সুন্দর হচ্ছে না? ওয়া সামাইজাতিল বুরুজ, অনশয় লঞ্চের থেকে এরকম করে, মানে এটা হলো মিনিমাম ক্রাইটেরিয়া। জি, একটা সেগমেন্ট হতে হবে, যে সেগমেন্টে কোরআনের পুরো আলোচনাগুলো এক সেগমেন্ট করে ভাগ করা, মানে আল্লাহ এখানে জান্নাতীদের জাহান্নামীদের একটা সুন্দর আলোচনা,
এরপর আদমের কাহিনী শুরু করছেন, এরপর আবার ন্যাচারাল ফেনোমেনা, এরপর কিছু কসমিক সিম্বলস নিয়ে কথা বলছেন, এরপর আবার প্রিভিয়াস হিস্ট্রি, এরপর কবরের রাজা। তো আমরা বাঙালিরা অর্থ না বোঝার কারণে এমন জায়গা থেকে শুরু করি, এমন জায়গায় শেষ করি, মানে তালগোল পাকা ফেলাই। তো আরবদের নামাজে দেখবেন যে ওরা একটা বিষয় নিয়ে, কেমন যেন এই রাকাতে আমি একটা বিষয় সম্পর্কে শুনলাম, আর দ্বিতীয় রাকাতে আরেকটা ঘটনা নিয়ে কথা বলবো। তো পুরো সেগমেন্টটা পূর্ণ করা হচ্ছে নিয়ম। আর রহমান আল্লাহ কোন ফলাকাল ইনসান, তো কি হলো, কিছুই তো হয়নি, আরো তো অনেক দূর যাইতে হবে, তাহলে না পুরো বিষয়টা বোঝা যাবে। কিন্তু এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। কিন্তু এমনি নামাজ তো হবে, নামাজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। রুকুর পন্থা, রুকুতে রাসূল ইসলাম খুব রিল্যাক্স করতেন, তাসতারখি, এবং হাতগুলো আঙ্গুলগুলো ফাঁকা থাকতো তখন, এবং পিঠটা একেবারে সোজা থাকতো। পিঠটা কেমন সোজা থাকতো, একেবারে এই বিয়ের মতো সোজা। হাদিসে আছে যে রাসূল রুকু দেওয়ার পরে ওই পিঠে যদি কেউ বোতল পানি ভর্তি গ্লাস রেখে দেয়, ওই গ্লাসটা নড়বেও না পড়বেও না, মানে এত সোজা। বাঁকা হলে তো পড়ে যাওয়ার কথা ছিল, এখানে গ্লাস পানি ভর্তি গ্লাস রাখলে পড়বে, গ্লাসটা দাঁড়িয়ে থাকে, এত সোজা হতো আর কি। আর এক হাদিসে আছে লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাফাতা, কিছু পানি যদি রাসূলের রুকু দেওয়া পিঠের উপর কেউ ঢেলেও দেয়, সব পানি পড়ে যাবে না, কিছু পানি এখানে স্থির থেকে যাবে, এতটা সোজা হতো। আর আঙ্গুলগুলো একটু ফাঁকা থাকতো, এটা আমরা ওখানে গেলে দেখতে পারবো। আর পিঠটা সোজা থাকতো। আমার পিঠ কি সোজা হয়েছে? জি, একটু পিঠ সোজা হয়ে যায় যদি। অনেকের যে উল্টা হয়, অনেকে রুকুটা এইভাবে করে ফেলে, আল্লাহ, আমার হাত এটা হয়নি, সে বাঁকা হয়ে আছে। আমার হাত বাঁকা করে আরো বেশি রাইট। খুঁজে নিই। আবার অনেকে যেটা করে, হ্যাঁ, দেখছেন এটা? জি। আমাদের একজন সম্মানিত স্যার আছে, আমি চাইছিলাম স্যার আজকে হয়তো আসবে, তা আসে নাই। আমি কয়েকবার ভাবছিলাম স্যারকে আমি বলবো, দিনের সাথে সুন্দরভাবে। স্যার খুব সুন্দর নামাজ করে এবং আমাদের ব্যাপারে খুবই, স্যার এরকম করে ফেলে আর কি। স্যারের নামটা তো বলি না, সমস্যা কথা না। তো এটা অনেকের মধ্যে সমস্যা আছে, কেউ রুকুতে বেশি নিচে চলে যায়, অনেকে করে। কারো যদি ধরেন আমার রোগ থাকে, স্পাইনাল কর্ডের ব্যথা, ব্যাক পেইন, ওইটা ভিন্ন কথা। কিন্তু এই রুকু সুন্দরভাবে না শেখার কারণে এই ব্যাক পেইন গুলো হয়। আপনি সুন্দর করে রুকু দিতে পারলে দেখবেন যে এই ব্যথাটা থেকে অনেকটাই চলে যাবে। এই যে আমি হাদিসগুলো আসলে আমি আগে বলে ফেলছি, সাওয়াহু হাত্তা লাউ সাব্বা আলাইহিল মা, পানি ঢালে পানি থাকবে, কানা লা ইয়াসুবু রাসাহু ওয়া লা ইয়াকনিউ, মাথা খুব ঝুঁকিও দিতেন না, আবার এরকম উঁচু করে রাখতেন না, বরং বাইনাতে আলী, যে আপনাদেরকে দেখাবো পিঠটা সোজা, এটা কিন্তু খুব জরুরি, পিঠটা সোজা রাখা। এটাই বললাম যে ওই টাইমে দৃষ্টিটা কোথায় থাকবে, যদি আমি সিজদাতে রাখি নিচের দিকে থাকবে, মাথাটা একটু উপরে হবে, নিচের দিকে থাকবে, কিন্তু হাদিসে আবার সিজদার দিকে রাখার কথা আছে। সো সহজ কথা আপনারা আমি বলি, এই যে আমি নামাজে দাঁড়ালাম, আমার দৃষ্টি সর্বোচ্চ যেতে পারবে এই পা থেকে সিজদা পর্যন্ত, আসা যাওয়া করলে এতটুকু জেনারেলি হচ্ছে সিজদার জায়গা, নিচে উপরে দিতে পারেন। আর এই যে বসা অবস্থায় নিচের দিকে তাকানোর কথা, আঙ্গুলের দিকে ইশারা রাখার কথা, এগুলো হাদিসে আছে। কিন্তু আপনার মুসল্লার বাইরে এদিক সেদিক যেতে পারবে, পা থেকে আপনার সিজদার জায়গা পর্যন্ত। যে মেট্রিকুল হলে ওটা তখন আপনি খারাপ হলে তো দেখানো থাকে, এটা যেভাবে নিয়ে আসেন ওই অ্যাঙ্গেল তো পায়ের কাছে যাবে। তো ওইটা তোমার সমস্যার কথা না, পায়ের দিকে যদি তাকাই বা এখানে তাকাই, এতটুকু জায়গা তাকানোর জন্য মাথা ঘুরানোর প্রয়োজন হয় না, কারণ এট এ গ্ল্যান্সে এই জায়গাটা দেখা যায়। আচ্ছা, এটা বলে ফেলছি। আরেক হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেছে সবচেয়ে বড় চোর যে সালাতে চুরি করে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি, সালাতে আবার কিভাবে চুরি করে? আল্লাহ রাসূল বললেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সিজদাটা পরিপূর্ণভাবে করেন, যেটা আপনাদেরকে বললাম যে পিঠটা সোজা থাকতে হবে, পিঠ সোজা না থাকলে আল্লাহ ওই রুকু সিজদার দিকে তাকায় না। আরেক হাদিসে আছে। না, এখানে আমি ওনার পয়েন্টটা বলি, উনি যেটা বলছে যে আপনি যদি রুকু অবস্থায় যদি ইয়েটাকে স্ট্রেট করে দেন, জি, যখন দাঁড়ায় যাবে তখন কিন্তু আবার সামনে চলে যাবে, এটা হলো সমস্যা। যার জন্য আপনি ওটা পিছনে রাখেন, সামনে দাঁড়াইলে ওই আপনার এই পর্যন্ত চলে আসে। আচ্ছা,